নমস্কার বন্ধুরা। আমাদের এখন খুব বেশি রেওয়াজ হয়ে গেছে দেখবেন যে মাথার চুল বিক্রি করা। জানেন কি যে কত টাকায় বিক্রি হয় মানুষের চুল? তো চলুন সেটা জানবো, আর তার সাথে জানবো এই মাথার চুল বিক্রি করা ভালো নাকি খারাপ। বিশেষ করে মেয়েদের মাথার চুলই লাগে, মানে বিক্রি হয়। যতক্ষণ আমাদের মাথার চুল থাকে আমরা কিন্তু তার মূল্য দিই, কারণ দামি শ্যাম্পু লাগাই। কেউ আবার ঘরোয়া উপায়ে সুস্থ রাখার চেষ্টা করে চুলটাকে, অনেক রকম পেঁয়াজের রস, আদার রস এসব দিয়ে চুলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে, কন্ডিশনার লাগায়। কিন্তু চুল ঝরে যাওয়ার পরে সেই চুল জড়ো করে ফেলে দেওয়াই নিয়ম। কিন্তু যে চুল আপনার কাছে অকেজো বা বেকার, জঞ্জাল, সেই চুলেই সারা বিশ্বে কোটি কোটি টাকায় বিক্রি হয়। রোজই চুল আঁচড়ানোর সময় আমাদের মুঠো মুঠো চুল ওঠে, তা নিয়ে আমরা হাপিত্তিশও করি। কোনো ঘরোয়া টোটকা, কোনো আয়ুর্বেদিক তেল, কোনো শ্যাম্পু এসব ব্যবহার করি বা খোঁজার চেষ্টা করি যে কোনটাতে চুল ঝরা কমে। তো প্রত্যেক দিনই নিত্য নতুন রিসার্চ করি আমরা, কিন্তু আমরা কি জানি যে মানুষের এই ঝরে যাওয়া চুল বা পার্লারে কেটে আসা চুল কত টাকায় বাজারে বিক্রি হয়, আর তাতে কত লক্ষ কোটি টাকা উপায় করেন ব্যবসায়ীরা শুধুমাত্র আমাদের ঝরে যাওয়া বা কেটে ফেলা চুল বিক্রি করে। তাদের কত টাকায় যে বিক্রি হয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই খেয়াল করে থাকবেন যে জামা কাপড়ের বদলে গৃহস্থ বাড়ি বাড়ি যারা বাসন বিক্রি করেন বা বাড়ি থেকে ফেলে রাখা শিশির, বোতল এগুলো নিয়ে যান, তারা অনেকেই মা কাকিমাদের কাছে চুলের খোঁজ করেন। অনেকে টাকা দিয়ে সেই চুল কিনেও নেন, কেউ আবার চুলের বদলে পয়সা দিতে চান। তো এই বাড়ি বাড়ি ঘুরে জোগাড় করা চুলই তারা গিয়ে বিক্রি করে নির্দিষ্ট জায়গায়। অনেক সময় এই চুল চলে যায় বিদেশেও, বিক্রি হয় চড়া দামে। কিন্তু এই চুল দিয়ে কি হয়? এই চুল দিয়ে একটা ব্যবসা হয় এখানে, চুলের ব্যবসা, যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হয়। 1840 সাল থেকে চুলের ব্যবসার প্রমাণ পাওয়া যায়। সেই সময় ফ্রান্সের বিভিন্ন গ্রামীণ মেলায় চুল কেনাবেচা হতো এবং অনেক মেলায় মেয়েরা তাদের চুল নিলামেও তুলতেন। এরপর ধীরে ধীরে এই ব্যবসা বাড়তে থাকে এবং ইউরোপেও চুলের প্রয়োজন হতে থাকে। এরপর ধীরে ধীরে অন্যান্য দেশের মেয়েরাও চুল বিক্রি করতে শুরু করেন। ক্রমে তা বাণিজ্যের আকার নেয়। বর্তমানে এশিয়ার অনেক দেশে এই চুলের ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত। তার মধ্যে জাপানি মেয়েদের চুল বেশি দামে বিক্রি হয় না। ভারতে তো কোটি কোটি টাকায় চুলের ব্যবসা হয়। ভারতে চুলের ব্যবসা স্বাধীনতার আগে থেকেই চলে আসছে। ভারতীয় মহিলাদের চুলের কদরও কিন্তু বিশ্বজুড়ে থাকে। ভারতীয় মহিলাদের লম্বা চুল অনেকে পছন্দ করেন এবং এর দামও অনেক বেশি। ভারত থেকে এগুলো পাঠানো হয় চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এসব জায়গায়। চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় মানুষের ঝরে যাওয়া চুল বা কোনো সেলুন বা পার্লারে কেটে আসা চুলের দাম কত? বাজারে আপনার ঝরে যাওয়া চুল বিক্রি হয় প্রতি কেজি 100 থেকে 200 টাকা নয়, প্রতি কেজি 25 থেকে 30,000 টাকায়। আপনারা হয়তো ভাববেন যে 100-200 টাকায় বিক্রি হয়। এখানেই শেষ নয়। জানেন এই চুলের রেট কি? এক প্রতিবেদনে বলা হয়েছে চুলের দাম নির্ভর করে চুলের আকার এবং গুণমানের উপরে। কেমিক্যালহীন চুলের দাম বেশি। উঠে যাওয়া চুল পরে, মানে যেগুলো উঠে যায় সেগুলো গড়ে প্রতি কেজি 7-8 হাজার টাকায় বিক্রি হয়। তবে লম্বা চুলও বিক্রি হয় 25,000 টাকা কেজি দরে। বর্তমানে বিশ্বব্যাপী চুলের মোট ব্যবসা 22,500 কোটি টাকারও কাছাকাছি।
এবং প্রত্যেক বছর তা বাড়ছে। এই চুল দিয়ে কি করা হয়? চুলগুলো প্রথমে ছাড়িয়ে আঁচড়িয়ে সাজানো হয়, তারপর তা বাছাই করে বান্ডিল করা হয়, এরপর এগুলো ধুয়ে শুকনো হয়, এরপর এইসব বাতিল বিক্রি হয় বান্ডিলগুলো, সেগুলো বিক্রি হয় বিদেশে, দেশে, সব জায়গাতেই। এবং চুল দিয়ে আপনারা জানেন যে উইগ তৈরি করা হয় এবং বিশ্বের বহু ধনী ব্যক্তি প্রচুর প্রচুর দাম দিয়ে এই চুল কিনে থাকেন। তো বন্ধুরা, এই তো গেল চুলের ব্যবসার কথা, কিন্তু এইটা আমার উদ্দেশ্য নয়, এটা জানানো আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু তবুও আপনাদেরকে জানালাম যে এক শ্রেণীর মানুষ এই চুল বিক্রি করে লাখপতি থেকে কোটিপতি হচ্ছে। কিন্তু আপনারা জানেন না যে আমাদের ঘরের মেয়ের বউরা কিন্তু এই চুল বিক্রি করে একেবারে ফতুর হয়ে যাচ্ছে। কিভাবে? দেখুন, চুল হলো মানুষের একটা সাম্মানিক একটা জিনিস। দেখবেন যে ভগবান আমাদের যেভাবে তৈরি করেছে, তো মাথার চুলটাও কিন্তু অপরিহার্য। চুল যখন পড়ে যায় তখন আমাদের মধ্যে হাহাকার দেখা যায় যে আমার চুল পড়ে যাচ্ছে, কী করে ঠিক করব। চুল হলো সৌন্দর্য, এটা ভগবানের দান। তো এই চুল যখন ঝরে যায়, পড়ে যায়, তখন আমাদের মনে খুব কষ্ট হয়। আর এই চুল কিন্তু যেখানে সেখানে আঁচড়ানো উচিত নয়, কারণ চুল আঁচড়ালে চুল পড়বেই, এবং সেই চুলে হয় কি যে মানুষের পা পড়ছে, সেই পা পড়া কিন্তু ভীষণই অমঙ্গলের কাজ, ভীষণই অমঙ্গল। আর চুল বিক্রি করা, এই যে মাথার চুল ঝরে যাচ্ছে, এই চুল বিক্রি করা এটাও কিন্তু ঘোর অমঙ্গল। মানে সংসারে দারিদ্রতা ডেকে আনে, সংসারে শরীর খারাপ, নেগেটিভ প্রভাব, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ডেকে আনে। তো সেই জন্য চুল যখন ঝরে যাবে, পড়বে, তখন আঁচড়াবেন তখন চুলগুলো এক জায়গায় জড়ো করবেন, করে নিয়ে থুতু দিয়ে সেই চুলটাকে কোনো একটা গোপন জায়গায় ফেলে দেবেন, যাতে কোনো মানুষের পা না পড়ে। আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রে কিন্তু এটা নিষেধ আছে। আর তাছাড়া এই চুল বিক্রি করে কিছু টাকা বা ধরুন কিছু থালা, গ্লাস, বাটি এসব পাওয়া যায়। এই থালা, গ্লাস, বাটি এগুলো কিন্তু কোয়ালিটিও খুব একটা ভালো নয়। আসল যে দামি যে স্টিলের জিনিসগুলো পাওয়া যায় তার থেকে অনেক নগণ্য। আর সেই জন্য এই নগণ্য জিনিসের জন্য বা কিছু 50, 100, 400, 500 টাকার বিনিময়ে এইভাবে নিজের ঘোর অমঙ্গল ডেকে আনবেন না সংসারে, কারণ এতে সংসারে অকল্যাণ হয়, স্বামী, সন্তান এদের কিন্তু অনেক ক্ষতি হয়। অনেকে হয়তো ভাবেন যে চুল যখন বিক্রি হচ্ছে তো সেগুলো ফেলবো কেন, সেগুলো বিক্রি করে দিই, কিন্তু এগুলি হচ্ছে পাপের কাজ, এগুলো করা একদম উচিত নয়। আমাদের শাস্ত্রে কিন্তু চুল নিয়ে অনেক কথা বলা হয়েছে, তাই চুল যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো সময় কিন্তু কাটা উচিত নয়। এখনকার দিনে সংসার অধঃপতনে যাওয়া বা সংসারের অশান্তি আসা, নেগেটিভ জিনিসগুলো আসা, ঝগড়া, অশান্তি, কলহ, এগুলোর মূল কারণই হচ্ছে শাস্ত্র না মানা। তাই উচিত শাস্ত্র মেনে চলা। সব কিছু যদি আমরা মানতে নাও পারি, ছোট ছোট জিনিসগুলো আমাদের মেনে চলা উচিত, যেগুলো আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন, তারা যে সন্ধ্যাবেলা চুল কাটতে না, চুল ছাড়তে না, এগুলো কিছুটা মেনে চলা উচিত। তো বন্ধুরা, যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাগুলো মেনে চললে ভালো।